বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের বর্গ নির্ণয়। আর এই বর্গগুলো নির্ণয় করতে হলে আমরা যে টেকনিকগুলো অবলম্বন করব সেই টেকনিকগুলো আগে আমরা একটু দেখে নিব। প্রথমে আসি, দেখো বর্গ নিয়ে কিন্তু ভয় আর নয়, আমরা বর্গকে একেবারে সহজভাবে আমরা করব। দেখো কিভাবে সহজে করা যায়। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আমরা যদি লিখি তাহলে আমরা কি জানি, সাধারণত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা জানি। কিন্তু এটাকে যদি আমরা একটু সহজভাবে যদি আমরা বোঝার জন্য লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। দেখো এই স্কোয়ারটা বাইরে, আমরা ভেতরে অর্থাৎ এটা এখানে দেখো প্রথম রাশি আমার এটা এ, আর এখানে দ্বিতীয় রাশি আমার কিন্তু বি। তাহলে দ্বিতীয় রাশি কিন্তু আমার এখানে দ্বিতীয় রাশি যেটা হচ্ছে বি। তাহলে আমরা সূত্রে 2 ইন্টু এখানে প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র রাখে। তাহলে দেখো আমাদের কিন্তু সূত্র আর মুখস্থ করার প্রয়োজন নাই। এখন আমরা এই নিয়ম নিচের যেভাবে কাজগুলো আমরা এইভাবে লেখার চেষ্টা করব। এখন আসি, যেহেতু এখানে সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন আমরা যদি দেখি কোনো সময় যদি 57 থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করব। দেখো এই 57টা আসলে আমরা যদি দেখি তাহলে শূন্য জাতীয় সংখ্যা কোনগুলো, 60, 70, 50 এইগুলো। তাহলে এগুলো 57, আসলে 57টা কার কাছে, 50-এর কাছে না 60-এর কাছে? দেখা যাচ্ছে এই 57টা 60-এর কাছে। তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে হবে, 60 বিয়োগ 3 লিখতে হবে 57-র জন্য। এখন কথা হলো যদি 55 থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা, তাহলে যেহেতু মাঝামাঝি 60 এবং 50-এর মাঝামাঝি, 60 ও 50-এর কি মাঝামাঝি হচ্ছে 55। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 55-র ক্ষেত্রে আমরা 50 যোগ 5 লিখতে পারবো। তাহলে যোগ দিয়ে লেখা যাবে। তাহলে আবার কেউ যদি 60 বিয়োগ 5 লাগে তাও হবে, তবে আমরা মাইনাসেরটা যাব না, সাধারণত সেই ক্ষেত্রে প্লাসেরটা যাব, আমরা প্লাস দিয়ে করব। এবার তাহলে যেমন আবার কি যদি, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ 60-70-এর আশেপাশে যদি থাকে, আবার দেখো যদি আবার যদি 900, যদি কোনো অঙ্কে যদি দেখো যে 900 কত আছে, 997 আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, দেখো 997, তার মানে কি 1000 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে কিন্তু এই যে 997 হয়। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা তাহলে দেখো সংখ্যাগুলোর বর্গ আজকে আমরা দেখব, সংখ্যাগুলোর বর্গ আর 3 পদের বর্গগুলো আজকে আমরা একটু শুরু করব 3 পদেরগুলো দিয়ে। এখন আসি, প্রথমে আমরা তাহলে ট নাম্বারের অঙ্কটা একটু যদি দেখি, তাহলে ট নাম্বার দিলাম। ট নাম্বারে যে অঙ্কটা আছে সেটা যদি দেখো কত আছে, 108 আছে। তাহলে কি লিখতে হবে, এর বর্গ লিখলাম। তাহলে কি করতে হবে, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিতে হবে, ভেতরে 108ই হবে। কিন্তু এক পদে তো সরাসরি করা যাবে না বর্গ, তাহলে 2 পদ তৈরি করতে হবে। তাহলে 2 পদ, তাহলে কি লিখবো, এখানে দেখো আমরা তাহলে 100 যোগ 8 লিখতে পারবো, 108 তার উপর স্কোয়ার। এক্ষেত্রে 100 হচ্ছে আরও 100 কিন্তু আমাদের কিন্তু 90 এগুলোর কাছে আশেপাশে যেগুলো থাকবে, তারপরে 1000-এর আশেপাশে যদি থাকে তাহলে সেই অনুযায়ী লিখতে হবে। তাহলে 100 যোগ 8 আমরা 108 লিখতে পারি। এখন আসি, প্রথম রাশি কিন্তু আমাদের 100 আর দ্বিতীয় রাশি কিন্তু আমাদের 8। প্রথম রাশি কত, 100, আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 8। এখন যদি বর্গের মাঝখানে দুইটার পদের মাঝখানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা দুইটা প্লাস চিহ্ন দিয়ে নিব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার লাগাবো, এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব। এখানে প্রথম রাশি 100 আর এখানে আমরা দ্বিতীয় রাশি 8 লিখবো সূত্রে। এখন দেখো তো এখানে কি থাকবে, সূত্রে 2কে লিখতে হবে কিন্তু আমাদের বর্গের সূত্র। তাহলে বর্গের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আমাদের মুখস্থ করার কিন্তু সূত্রটা মুখস্থ করার কিন্তু প্রয়োজন নেই। সূত্রের পরে কি 100 থাকবে, প্রথম রাশি কি আমার 100, প্রথম রাশি লিখবো, তারপরে দ্বিতীয় রাশি কত আছে 8 লিখবো, তাহলে 100 লিখবো, এবার গুণ বা ইন্টু দিয়ে আমরা 8ও লিখবো। এখন 100-র ওপর স্কোয়ার মানে কি, 100-র ওপর স্কোয়ার 100, ভেতরে কত আছে 100, তাহলে 100 গুণন 100 আমাদের লিখতে হবে। তাহলে 4টা শূন্য হবে আর 1 1 কে 1 হয়, তাহলে শূন্যগুলোর গুণ করা খুবই ইজি, 1 2 3 4, 4টা শূন্য দেবা, 1 আর 1 গুণ করলে 1 হয়, লিখবা। তাহলে কত হচ্ছে, 1 লিখে 4টা শূন্য প্লাস, এবার আসো এখানে দেখো 2 দিয়ে 8 গুণ 2 দিয়ে 100 গুণ করলে 200, 200 আবার 8 দ্বারা গুণ করলে 1600, তাহলে 1600 প্লাস 8-এর ওপর স্কোয়ার মানে কি 8 গুণন 8, তাহলে 8 8 কত হয়, 64 হয়। তাহলে এখানে 64 হবে। তাহলে সবগুলো এখন আমাকে যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে,
তাহলে 64 হচ্ছে, তাহলে 4, তারপরে এই ঘরে যদি ধরি তাহলে 6, তারপরে আবারও 6, তারপরে 1, তাহলে এটা গেল এটার সাথে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা এটা গেল, এবার 6 আমাদের এটার সাথে গেল একের সাথে, তাহলে আরেকটা 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখো আমরা ট নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা তাহলে ঠ নাম্বার প্রশ্নে দেখো এটা আমাদের উত্তর, তাহলে এই তিনটা যোগ করলে যেটা হবে সেটা আমাদের উত্তর। তারপরে আমি ক্যালকুলেটর একটু ইউজ করে দেখি, দেখো কত হয়। 1 লিখে 2 3 4, 1 লিখে 4টা 0, যোগ 1600, 600 যোগ 64, 66 4, 11 66 4 এটা আসে। এখন আসে আমরা তাহলে এবার ট নাম্বার এর কাজগুলো আমরা দেখলাম, এবার ঠ নাম্বারের কাজটা আমরা দেখব। তাহলে ঠ নাম্বারে কি আছে দেখো, আমরা যদি ঠ নাম্বারটা দেখি তাহলে কত আছে 606, তাহলে 606 এর কি বর্গ আমরা যদি লিখি তাহলে ব্র্যাকেটের বাইরে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। তাহলে স্কোয়ার দিলাম, এখানে 606 যা আছে তাই লিখব, কিন্তু এক পদের বর্গ কিন্তু হয় না, তাহলে এই 6 তাহলে 2 ভাগ করতে হবে। তাহলে 600 যোগ কত 6, 600 যোগ 6। এবার আমাদের প্রথম রাশি হচ্ছে এটা আর দ্বিতীয় রাশি হচ্ছে 6, তাহলে প্লাস দিব, দুইটা প্লাস চিহ্ন ব্যবহার করব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, তাহলে এখানে হবে 600 আর এখানে হবে হচ্ছে 6, তাহলে 606। সূত্রে 2 এর সাথে এখানে কি লিখছো 600 ইন্টু এখানে কত লিখছো 6, তাহলে হয়ে গেল। এখন তাহলে 600 গুণন কত, ভেতরে কত আছে 600 আছে, তাহলে কয়বার গুণ দিয়ে লিখতে হবে 2 বার, পাওয়ার কত 2 আছে, তাহলে 600 গুণন 6, তাহলে 4টা 0 হবে, 4টা 0, 1 0 2 0 3 4টা 0, 4টা 0 দিলাম আর 6 6 গুণ করলে হয় 36, তাহলে 36 লিখে 4টা 0 হচ্ছে, 36 লিখে 4টা 0 প্লাস এবার 36 দুগুণে কত হয়, এখানে দেখো 1206 এবং 7200, 7200 হবে, তাহলে 200 হবে, কারণ 6 দিয়ে আগে 3600, 6 দিয়ে যদি 600 গুণ করা হয় 3600, তাকে আবার 2 দ্বারা 7200, অর্থাৎ 7200, আর এখানে 6 স্কোয়ার মানে কি 6 গুণন 6, 6 6 36। এখন এই কয়েকটা যোগ করে দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এখন আসি তাহলে একটু যোগ করে দেখি, তাহলে 36 লিখে 4টা 0, 1 2 3 4 যোগ হচ্ছে 7200, 7200 যোগ হচ্ছে আমাদের 36, যোগ করে দিলে আমাদের হচ্ছে 36,000, তাহলে কত আসে আমাদের 3 6 3 6 3 6 7 3 6 7 2 3 6 2 3 6, এটা হচ্ছে আমাদের তাহলে কত আমাদের ঠ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যেটা দেখব, দেখো আমাদের ড নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। ড নাম্বারে আমাদের কি আছে দেখো, ড নাম্বারে আছে হচ্ছে 597। এই অঙ্কটা কিন্তু দেখো 600-এর কাছাকাছি, কিন্তু একবার কিন্তু তাহলে 600-এর কাছাকাছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো ড নাম্বারটা আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে ড নাম্বার তাহলে ড নাম্বার আমরা যদি দেখি তাহলে কত আছে 597, যা কতর কাছে 600-এর কাছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 600 বিয়োগ করে দিতে হবে, কারণ 600 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 597 হয়। তাহলে আমরা 597 আগে লিখবো, লিখে ব্র্যাকেটের বাইরে 2 দিব। এখন এটাকে আমরা দুইটা পদ লিখবো, তাহলে 600 বিয়োগ কত 3, তার উপরে স্কোয়ার দিব। এখন মাঝখানে দুইটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, প্রথম এবং দ্বিতীয়র মাঝখানে কি মাইনাস চিহ্ন, তাহলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস হবে, তাহলে দুটা চিহ্ন সবসময় ব্যবহার করতে হবে, তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে। কারণ কি জন্য আমরা বলে এখানে যদি মাইনাস থাকে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী ছিল, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে একটা মাইনাস একটা প্লাস, আমরা মাইনাস আর প্লাস একটা দিয়ে নিলাম। এবার আসি প্রথম, এখানে যেটা থাকবে প্রথম ব্র্যাকেটের বাইরে 2 হবে, এখানে ব্র্যাকেটের বাইরে 2 হবে, কিন্তু অঙ্কের বাইরে, যাই হোক এখানে হবে 600, এখানে হবে কত 600, আমরা তাহলে যদি লিখি তাহলে 600 ব্র্যাকেটের বাইরে 2 দিলাম, এখানে 600 আমি লিখলাম,
600 আর এখানে হবে 3। তাহলে সূত্রে এখন দেখো তো এখানে মাইনাস থাকলে সূত্রে কত লিখবে, এখানে সূত্রে 2 এর সাথে কত লিখতে হবে 600 ইন্টু কত এখানে 3 লিখতে হবে। তাহলে লিখলাম। এখন আসি 600 গুণন 600, তাহলে কত হবে 600 গুণন, তাহলে 600 গুণন 600 আমরা যদি গুণ করি তাহলে 36 লিখে 4টা শূন্য, 36 লিখে আর আগেও কিন্তু আমরা দেখেছি, তাহলে 36 লিখে 4টা শূন্য, 36 লিখে 1 2 3 4 3600। এবার দেখি 18 দুগুণে 36 হবে, 600 যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে 3 6 1800, 18 দুগুণে 3600 হবে, 3600 হবে যোগ এখানে 3 স্কোয়ার মানে 9 হবে, 3 গুণন 3। এখন এগুলো দেখো আমাদের যোগের কোনটা কোনটা, এটা আর এটা কিন্তু যোগ আর এটা কিন্তু আমাদের বিয়োগের, তাহলে এটা আর এটা যোগ করে তারই থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তাহলে যদি আমরা দেখি তাহলে 36 কত 36, 3টা শূন্য লিখি, 3টা শূন্যর পরে এই যে 4টার জায়গাতে একটা 9 হবে, বিয়োগ কত 3600। এখন যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এখন দেখি আসলে কত হয়, 3 6, 3টা শূন্য, তারপরে 9 বিয়োগ 3600 দিলে 3 5 6, তাহলে কত আসে 3 5 6 4, তাহলে আনসার আসে 3 5 6 4 6 4 0 9। তাহলে বিয়োগ করলে আমাদের দেখো এটা কত নাম্বার প্রশ্ন, আমরা সমাধানটা দেখে নিলাম, ড নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা দেখব ঢ নাম্বার প্রশ্নের সমাধান। এবার কিন্তু আমাদের আছে কয় পদের, এবার আছে আমাদের 3 পদের। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার 3 পদের ক্ষেত্রে দেখো 3 পদের বর্গগুলো আমরা দেখো কিভাবে সহজে করতে পারি। তোমাদের কিন্তু আগে বলা হয়েছে বর্গ নিয়ে কিন্তু আর কোনো ভয়ের অপশন নেই, আমরা একেবারে ইজিলি বর্গগুলো করতে পারবো, 3 পদ থাক আর যত পদই থাক না কেন। আমরা এবার দেখো ঢ নাম্বারের কাজটা করব। তাহলে ঢ নাম্বারে কি আছে দেখো তো, a মাইনাস বি প্লাস সি, তাহলে কি লিখবো এর বর্গ, লিখে আমরা পরের লাইনে ব্র্যাকেট দিব a মাইনাস বি প্লাস সি, লিখে ব্র্যাকেটের বাইরে 2 দিব। এবার আসি আমাদের এখানে দেখো 3 পদের কিন্তু একসাথে বর্গ করা সম্ভব নয়, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 পদকে একটা পদে রূপান্তরিত করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। প্রথম পদ আমরা এ আর মাইনাস বিকে আমরা প্রথম রাশি বানাই, তাহলে এ মাইনাস বি প্রথম রাশি, তাহলে আমার প্রথম রাশি কি হলো এখানে, এখানে হচ্ছে প্রথম, এটা হচ্ছে আমাদের প্রথম, এবার প্লাস, এবার দ্বিতীয় রাশি আমাদের সি, তার উপরে স্কোয়ার দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। সূত্র অনুযায়ী দেখো আমাদের কি করতে হবে, প্রথম এবং দ্বিতীয় রাশির মাঝখানে কি চিহ্ন আছে দেখো তো, এই পুরোটা কিন্তু দুটা মিলে 2 পদ মিলে কিন্তু আমাদের প্রথম রাশি, আর তৃতীয় রাশি দ্বিতীয় রাশি যেটা সেটা শুধু একটা মাত্র পদ। তাহলে সেই ক্ষেত্রে দেখো দুটার মাঝখানে কি চিহ্ন আছে প্লাস, তাহলে দুটাই প্লাস দিব, আমরা দুটাই প্লাস দিব, তাহলে দুটা প্লাস দিব, প্লাস দিয়ে নিলাম, দুটা ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, এখানে হবে প্রথম রাশি, এই ব্র্যাকেটের মধ্যে কি আছে বলো তো a মাইনাস বি, এখানে প্রথম রাশি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে প্রথম রাশি, আর এখানে সি হবে দ্বিতীয় রাশি, তাহলে আমি এখানে সি লিখলাম। তাহলে এখানে তাহলে এর ভিতরে আমি দ্বিতীয় রাশিকে লিখলাম। এবার সূত্রে 2 থাকবে, 2 এর সাথে আমরা এই ক্ষেত্রে একটা জিনিস করতে পারি কি দেখো, আমরা গুণের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে দেখো 2 গুণন 3 গুণন 4, আমরা যদি এই ক্ষেত্রে যদি আমরা গুণ করি, যদি 1 পিস করি তাহলে কিন্তু ওই একই আনসারে আসে, 3 দুগুণে 6, আবার 3 গুণন 2 তাহলে কি হয় 3 দুগুণে 6 হয়, কিন্তু 1 পিস করা যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 এর সাথে প্রথম রাশি আগে না লিখে আগে আমরা দ্বিতীয় রাশি যেহেতু এক পদের, সেই ক্ষেত্রে দ্বিতীয় রাশিটাকে আগে লিখতে চাচ্ছি, আর প্রথম রাশিকে আমরা একটু পরে লিখতে চাচ্ছি, কারণ এই 2c দ্বারা আবার আমাদের গুণ করতে হবে, এটা ইন্টু, তারপরে ব্র্যাকেট দিলেও ইন্টু হয়, আর ইন্টু ফোঁটা দেওয়ার প্রয়োজন নেই, a মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা তাহলে এইভাবে কাজটা করতে পারি। এবার দেখো আমাদের এটা কিন্তু আবারও সূত্র পড়ে গেছে, আমরা কিন্তু দেখো a মাইনাস বি হোল স্কোয়ার একবারই লিখতে পারবো, যখন একটা পদ থাকবে অর্থাৎ একটা অক্ষর থাকবে তখন সরাসরি লেখা যাবে, একটা অক্ষর থাকলে সরাসরি, তাহলে এটাকে আবার ভাঙাতে হবে, বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে। তাহলে বর্গের সূত্র দিয়ে ভাঙালে এটা কি হবে দেখো তো, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হবে বি স্কোয়ার হবে, এটাকে যদি বর্গের সূত্র দিয়ে ভাঙানো হয় তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এটাকে যদি ভাঙায় তাহলে এ স্কোয়ার
মাইনাস টু এ বি প্লাস কী হবে বি স্কোয়ার হবে। এবার প্লাস টু সি দ্বারা যদি আমি এই দুটাকে গুণ করতে হবে, টু সি একবার এর কাছে যাবে, টু সি একবার বির কাছে যাবে, তাহলে টু সি এর কাছে গেলে টু সি এ আমি লিখলাম। তারপরে টু সি যদি বির কাছে যায় তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম। টু সি বি বা টু বিসি লেখা যায়, টু বিসি লিখবো আমরা, টু বিসি লিখবো। আর এখানে স্কোয়ার করলে হয় কত সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা এখন আসি আমরা সাজে যদি লিখি তাহলে সি স্কোয়ারটা আগে লিখবো, স্কোয়ারেরগুলোকে আগে লিখি, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বিসি মাইনাস টু সি এ বা এসি মাইনাস টু সি একে আমরা না এখানে প্লাস আছে তো প্লাস টু সি আমরা শেষে লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের ঢ নাম্বার প্রশ্নের সমাধান। এরপরে এখন আমরা দেখব মধ্যাহ্ন নাম্বার অঙ্কের সমাধান, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে এটা হচ্ছে আমাদের ঢ নাম্বারের উত্তর। এবার আমরা মধ্যাহ্ন নাম্বারের উত্তরটা দেখব। দেখো এবার আমরা মধ্যাহ্ন নাম্বারের অঙ্কের উত্তরটা দেখতে চাচ্ছি। তাহলে কি কি আছে দেখো, এ এক্স আছে প্লাস বি আছে প্লাস কত আছে টু আছে। আমরা এবার যদি দেখি তাহলে কি লিখব, এর বর্গ, তাহলে এ এক্স প্লাস বি প্লাস টু ব্র্যাকেটের বাইরে 2 দিব আমরা। দেওয়ার পরে এখন দেখো এই দুটাকে আমরা প্রথম রাশি বানাবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এ এক্স প্লাস বিকে আমরা প্রথম রাশি বানালাম, প্লাস 2কে আমরা দ্বিতীয় রাশি বানাবো, ব্র্যাকেটের বাইরে 2 দিব। এবার এই দুটার পদে প্রথম মাঝখানে কি আছে প্লাস চিহ্ন, তাহলে 2টা প্লাস হবে, আমরা 2টা প্লাস দিয়ে নিলাম, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম, এখানেও ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে। এর ভিতরে কি লিখবো আমরা, এ প্লাস বি লিখবো, এ এক্স প্লাস বি লিখবো, আর এর ভিতরে আমরা 2কে লিখবো। আর সূত্রে এখানে 2 থাকবে, 2-এর সাথে এখানে আরেকটা 2 থাকবে। তারপরে আমরা কিন্তু এখানে কিন্তু 2-এর সাথে এটা কিন্তু আমাদের প্রথম এখানে, আর এটা কিন্তু আমাদের দ্বিতীয়। প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি। সূত্রে 2 লিখতে হবে, 2কে আগে লিখতে হবে, 2-এর পরে আমরা দ্বিতীয় রাশিকে আগে লিখবো, আর প্রথম রাশি যেহেতু 2 পদ সেই জন্য আমরা এটাকে একটু পরে লিখবো। তাহলে কি আছে, এ এক্স প্লাস কত আছে বি। এখন যদি আমরা দেখো এটাকে আবারও বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে, তাহলে এটাকে বর্গ দিয়ে ভাঙাতে হলে আবারও প্লাস, কয়টা প্লাস, এবার আবার 2টা প্লাস দিব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, তারপরে প্লাস আছে আমরা দেখব। তারপরে এখানে ঢুকবে এ এক্স আর এখানে ঢুকবে বি, সূত্রে 2 লিখবো, 2-এর সাথে কি লিখছো এখানে এ এক্স, এখানে কি আছে বি আছে, প্লাস এখানে আসি 2 দুগুণে কত হয় 4, 4 ইন্টু কি এ এক্স প্লাস বি, আমরা এই 4 দ্বারা পরের লাইনে দিয়ে দেবো, আর 2-এর উপর স্কোয়ার করলে কত হয় 4। এবার আসো এই স্কোয়ারটা এর ওপর হবে, এক্সের ওপরে হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে 2 এ বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস 4 এ এক্স প্লাস 4বি প্লাস 4। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটাই হচ্ছে আমাদের কত মধ্যাহ্ন নাম্বার প্রশ্নের সমাধান। একটু সাজে লিখলে হবে, না লিখলেও সমস্যা নেই, এটাই আমাদের তাহলে মধ্যাহ্ন নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা ট নাম্বার থেকে একেবারে মধ্যাহ্ন নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম, আর পরবর্তীতে অন্য অঙ্কগুলি নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্ত, খুদা হাফেজ।